ভারতের রাজনীতিকদের বাংলাদেশ বিরোধী উগ্র মন্তব্য এবং সে দেশের হিন্দু উগ্রবাদী কর্মীদের কর্মকাণ্ডের প্রভাবে দুই দেশের বাণিজ্যের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন হয়ে উঠেছেন দেশের পোশাক রপ্তানিকারকরা। তারা বলছেন এতে করে দুই দেশেরই ক্ষতি হবে, কারণ পোশাক শিল্পের কাঁচামালের জন্য ভারতের বড় বাজার বাংলাদেশ, যা হারাতে পারে প্রতিবেশী দেশটি। জাহিদুল ইসলামের প্রতিবেদন। বিশ্বের সবচেয়ে বেশি জনসংখ্যার দেশ ভারত। প্রতিবেশী এই দেশ বাংলাদেশের বড় বাণিজ্য সহযোগী। যদিও ভারত থেকে পণ্য আমদানির বিপরীতে রপ্তানি অনেক কম, তবে গেল কয়েক বছর ধরে ভারতের বাজারে বাংলাদেশের পণ্য রপ্তানি বাড়ছিল। সর্বশেষ অর্থ বছরে বাংলাদেশের রপ্তানি আয়ের 1/3 আসে তৈরি পোশাক থেকে। 5-6 মাস আগের থেকে আমাদের কিছুটা অর্ডারের বেশি ছিল, আর বর্তমানেও সেটা আছে। আমরা দেখতেছি যে আমাদের দুই দেশের মধ্যে কিছুটা রাজনৈতিক অস্থিরতা চলতেছে, তো এর কোনো প্রভাব আমাদের এটার মধ্যে পড়বে কিনা সেটা আসলে আমরা এখনো বুঝতে পারতেছি না। রাজনৈতিক পট পরিবর্তনের পর বাংলাদেশিদের জন্য ভিসা অনুমোদনও স্থগিত রেখেছে ভারত। গার্মেন্টস বিজনেস না হয়েছে, এটা মূল হচ্ছে তার কানেকশন দরকার। তা আমরা যদি যেতেই পারি না, তা ব্যবসাটাও আস্তে আস্তে স্তীমিত হয়ে যাচ্ছে। রপ্তানি ইউনিয়ন ব্যুরোর তথ্য বলছে, গেল অর্থ বছরে ভারত থেকে $9 বিলিয়ন পণ্য আমদানির বিপরীতে বাংলাদেশের রপ্তানি হয় $1.5 বিলিয়ন পণ্য। অর্থনীতিবিদরা বলছেন, উদ্ভূত পরিস্থিতিতে দুই দেশের খেয়াল রাখতে হবে রাজনৈতিক সম্পর্কের কারণে যেন বাণিজ্যিক সম্পর্কে বিভাজন তৈরি না হয়, বিভাজন সৃষ্টি না করে উভয় দেশের মধ্যে, এবং এর ভিতরে যাতে ধর্মীয় সাংস্কৃতিক অনুষঙ্গগুলো যদি না থাকে সেটি হলে ভালো হয়, এবং একটি স্বাভাবিক অর্থনৈতিক সম্পর্ক যাতে আমরা বজায় রাখি। সর্বশেষ পরিসংখ্যান বলছে, গেল অর্থ বছর একই সময়ের তুলনায় চলতি অর্থ বছরের জুলাই থেকে অক্টোবর পর্যন্ত প্রতি মাসে পোশাক রপ্তানি বেড়েছে। নিট গার্মেন্টস মালিকদের সংগঠন বিকেএমইএ বলছে, একদিকে ভারতের পোশাক রপ্তানি, অন্যদিকে বাংলাদেশের রপ্তানিমুখী পোশাক শিল্পের জন্য ভারতীয় কাঁচামাল আমদানির মাধ্যমে দুই দেশই লাভবান হবে। ভারত আমার প্রতিবেশী দেশ, আমরা বলি আমাদের বন্ধু রাষ্ট্র, তো সেখানে আমাদের এত জটিলতা কেন থাকবে? আস্থার জায়গাটা যতক্ষণ তৈরি না হবে ততক্ষণ ইন্ডিয়ার সাথে আমাদের ব্যবসাটা বাড়বে না। সাপ্টার আওতায় ভারতে পোশাক রপ্তানিতে শুল্কমুক্ত সুবিধা পায় বাংলাদেশ। রপ্তানিকারকরা পান 3% প্রণোদনা। অন্যদিকে তুলা, সুতা ও কাপড় সহ পোশাক তৈরির সব উপকরণের জন্য বাংলাদেশ অনেকটা ভারতের উপর নির্ভরশীল। জাহিদুল ইসলাম, 71, ঢাকা।